বুঝতেই পারছেন আমার মূল সমস্যাটা হচ্ছে নাক থেকে আমি যেটা শ্বাস নিচ্ছি এবং যেটা আমি শ্বাস ছাড়ছি। তো সুতরাং আমি এই জায়গাটা যদি প্রোটেক্ট করতে পারি, মানে যেটা আমাদের এই কিছুদিনের মধ্যে একটা অভ্যেসে দাঁড়িয়েছিল, সেটা হচ্ছে মাস্ক পরা। এই মাস্ক পরার জায়গাটাতে যদি আমরা পৌঁছাতে পারি, দিনে বেশিরভাগ সময় যখন আমরা বাইরে রয়েছি যদি আমরা মাস্ক পরে চালাতে পারি, তাহলে কিন্তু এই জায়গাটাকে আমরা অনেকটা কমাতে পারবো। কিন্তু সমস্যা হচ্ছে মাস্ক সবসময় পরা যায় না, তার অনেকগুলো ব্যাপার আছে। যেমন ধরা যাক আমাদের যে আবহাওয়া, সেখানে মাস্ক পরে দীর্ঘক্ষণ থাকাটা কঠিন হয়, মাস্ক পরে ভেতরে শ্বাসকষ্ট হয়, অনেক সময় অনেকের একটা কমফর্ট জোনে প্রবলেম হয়, অনেক সময় সোশ্যাল রিজনে সবাই মাস্ক পরে নেই, আমি একা মাস্ক পরে গেছি, সোশ্যাল রিজনেও আমাদের অসুবিধা হতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মাস্কের একটা অল্টারনেটিভ হচ্ছে আমরা যদি ধুলো ধোঁয়া অ্যাভয়েড করি, বিশেষ করে ডাস্ট, যখন আমি বাইরে যাচ্ছি তখন যদি ডাস্ট থাকে সেই সময়টা অ্যাটলিস্ট একটা রুমাল দিয়ে আমি মুখটাকে ঢেকে ফেললাম, বা কারু সর্দি কাশি হয়েছে তাকে আমি অ্যাডভাইস করবো সে যেন বাড়ির বাইরে না বেরোয়, যাতে আর কারুর না হয়। বাড়ির মধ্যেও বাড়ির যারা বয়স্ক মানুষ আছে তাদের থেকে একটু দূরে থাকে, আর যারা বেরোতেই হবে যাদের, তারা যদি মাস্কটা ব্যবহার করতে পারে ওই সময়টা ভালো। স্কুলে যাদের হয়েছে তাদের ছুটি নেওয়া উচিত। এবং যেটা আপনি বললেন গর্ভবতী মায়ের ক্ষেত্রে, গর্ভবতী মায়ের ক্ষেত্রে এই প্রিকশনগুলো তো নিতেই হবে। তার সাথে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে গর্ভবতী মায়েদের কিন্তু সব ওষুধ চলে না, একদমই তাই, সেটা আরো বড় সমস্যা। সেই জায়গাটাতে ওনাদের কিন্তু একটু বেশি প্রিকশনে থাকতে হবে। হ্যাঁ, সবাই আজকাল মানে গর্ভাবস্থাতেও বিভিন্ন চাকরি বাকরি সমস্তই করতে পারেন, সেখানে কোনো আপত্তিও নেই, কোনো মানাও নেই, থাকা উচিতও নয়, কিন্তু তাও একটা বেসিক প্রিকশন যদি মানা যায়, মানে মাস্কটা পরা যায়, এবং যাদের সর্দি কাশি হয়েছে তাদের থেকে দূরে থাকা, এবং সেখানে দুজনেরই দায়িত্ব, যার হয়েছে তারও দায়িত্ব যে যিনি প্রসূতি বা যিনি গর্ভবতী তার থেকে নিজেকে দূরে রাখা, অফিস না যাওয়া। এখন হোম অফিসের সুবিধা হয়ে গেছে বেশিরভাগ জায়গাতেই, যদিও পার্সোনালি বলছি আমাদের সেই সুবিধাটা নেই, তাও যাদের আছে তারা সেটাকে নিতেই পারে এবং সেটাকে করতে পারে। এবং মানে আমরাও একটু রেসপন্সিবল হলে মনে হয় এই স্প্রেডিংটা, কারণ এগুলো তো খুব ছোঁয়াচে রোগ, একটা থেকে একজনের খুব তাড়াতাড়ি হয়ে যায়, স্প্রেডিংটা অ্যাভয়েড করা যায়। একেবারেই তাই। সুতরাং